পটুয়াখালীর কুয়াকাটায় 6 ফুট দৈর্ঘ্যের দ্বারস ও কালনাগিনী সাপ উদ্ধার। পটুয়াখালীর কুয়াকাটা থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর কুয়াকাটার কলাপাড়ায় 6 ফুট দৈর্ঘ্যের একটি দ্বারস ও 1.5 ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দ্বারস এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা 11টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় সাপ দুটিকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা। কালচে বাদামি বর্ণের দ্বারস সাপটি সম্পূর্ণ নির্বিষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল কালো ডরাকাটা বর্ণের কালনাগিনী সাপটি মৃদু বিষধর। এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বাইজিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা। আমরা এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর হটলাইন নাম্বারে তথ্য পাই যে পাখিমারা গ্রামের নীলকান্তর বাসা থেকে একটি দারাস সাপ আটক অবস্থায় আছে এবং তারা আতঙ্কিত অবস্থায় থাকেন। সেখান থেকে ওই সাপটিকে আমরা উদ্ধার করি এবং উদ্ধারের সময় দেখি সাপটি জালে পেঁচানো এবং আঘাতপ্রাপ্ত ছিল। এবং আজকে অন্য একটি জায়গায় আবার কল পাই যে সেখানে একটি সাপ আছে এবং তারা সাপ না চেনে আতঙ্কিত অবস্থায় থেকে সেখান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করি। সাপ দুটিকে আমরা কলাপাড়া ভেটেরিনারি পশু হাসপাতালে নিয়ে আসি এবং সাপটি বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত থাকায় সেটাকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং কালনাগিনীটিকেও দেখেন। এটা পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। আমি মোহাম্মদ আলী হাসান, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, কলাপাড়া পটুয়াখালী। আজকে